আজকে আমরা দেখব কিভাবে ব্লগে পোস্ট করতে হয়। আমরা গত পর্বে একটি ব্লগ সাইট তৈরি করেছিলাম এবং এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা ব্লগে পোস্ট করব। তো পোস্ট করার জন্য দেখুন এখানে নিউ পোস্ট লেখা আছে, দেন এখানে দেওয়া আছে ক্রিয়েট এ নিউ পোস্ট। যেহেতু এখনো কোনো পোস্ট আমাদের এখানে করা নেই, সেক্ষেত্রে এখানে ক্রিয়েট এ নিউ পোস্ট দেখাচ্ছে। যখন আমরা একটা পোস্ট করে ফেলবো তখন এখানে আর এই লেখাটা থাকবে না, এখানে আমাদের পোস্টগুলো থাকবে। তো দেন আমরা নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার জন্য এমএস ওয়ার্ডের মতো একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছেন। যারা এমএস ওয়ার্ডে কাজ করেছেন, এমএস ওয়ার্ডের কাজ জানেন, তাদের জন্য এটি খুবই সহজ একটা জিনিস হবে। আর যারা কাজ করে না, এমএস ওয়ার্ড সম্পর্কে ধারণা নাই, তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হবে। তো এখানে দেখুন উপরে লেখা আছে পোস্ট টাইটেল। তো আমাদের এখানে একটা টাইটেল দিতে হবে। তো আমি এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নিলাম এখানে টাইটেল দেওয়ার জন্য। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। তো দেন এরপরে এখানে কিছু টেক্সট দিতে হবে। যেহেতু আমরা পোস্ট লিখবো, আপনি চাইলে এখানে বাংলা লিখতে পারেন, ইংলিশ লিখতে পারেন, নো প্রবলেম, যে কোনো ভাষায় এখন গুগল সাপোর্ট করে। তো এখানে আমি কিছু টেক্সট লিখে দিলাম, এগুলো সাজিয়ে দিবেন ভালো করে। তো দেন এইভাবে কিছু লেখা লিখে দেবেন। আর অবশ্যই এই লেখাগুলো আপনার নিজের হতে হবে, কোনো জায়গা থেকে কপি পেস্ট করা যাবে না, তাহলে আপনি গুগল অ্যাডসেন্স অথবা অন্য কোনো অ্যাড নেটওয়ার্ক যেগুলো আছে এগুলোতে অ্যাপ্রুভ পাবেন না। তো অবশ্যই আপনার পোস্টের মাঝখানে একটা ছবি দিতে হবে। ছবি দেওয়ার জন্য আপনি যে প্লেসে ছবিটা আনবেন সেই প্লেসে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজে একটা ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করার পর আপনার নেট যদি স্লো থাকে তাহলে একটু দেরি হবে। দেন এখানে চয়েস ফাইল লেখা আছে, তো আমরা একটা ফাইল চয়েস করে দিব। তো আপনাদের কম্পিউটার থেকে অথবা মোবাইল দিয়েও এই কাজগুলো করতে পারবেন। সেখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো দেন ছবিটা আপলোড হয়ে গেলে ছবিটা সিলেক্ট করে দেন অ্যাড এ সিলেক্টে ক্লিক করে দেবেন, আপনার এখানে ছবিটা চলে আসবে। তো ছবির ইমেজের অনেকগুলো সাইজ আছে, আপনি স্মল রাখতে পারেন, মিডিয়াম রাখতে পারেন এবং লার্জ রাখতে পারেন। তো মিডিয়াম রাখাটাই বেটার, তো আমি এখানে মিডিয়াম রেখে দিলাম। তাছাড়া আপনি এখানে কিছু কিছু টেক্সট আপনি এখানে চাইলে বোল্ড করে দিতে পারেন। এই যে এখানে বোল্ড আছে, এখানে ক্লিক করলে যে বোল্ড হয়ে যাচ্ছে। এবং আপনি চাইলে কিছু কিছু টেক্সট সাব হেডিং করে দিতে পারেন। যেমন এই টেক্সটটা সিলেক্ট করার পরে দেন এখান থেকে এই যে সাব হেডিং আছে, এই সাব হেডিং করে দিতে পারেন অথবা হেডিং দিতে পারেন। হেডিং দেওয়ার প্রয়োজন নেই, দেন হেডিং হচ্ছে এটা উপরের টাইটেল। দেন আমরা এখানে কিছু কিছু টেক্সট মানে ইউনিক কিছু ইয়াগুলো আপনি সাব হেডিং করে দিতে পারেন, কিছু কিছু পয়েন্ট তৈরি করে দিতে পারেন, এগুলো সাব হেডিং এর মতো করে। তো এখানে হচ্ছে লেভেল, এই পোস্টে কোন ক্যাটাগরির আপনি এখানে একটা লেভেল দিবেন। এই লেভেলটাই হচ্ছে এই ব্লগারের ক্যাটাগরি। তো দেন এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো দেন আমি একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, টেকনোলজি দিয়ে দিচ্ছি। দেন এখানে শিডিউল লেখা আছে, দেন এখানে অটোমেটিক থাকলে আপনি যখন পাবলিশ করবেন এখানে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, অথবা আপনি এখানে শিডিউল টাইম সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কখন পাবলিশ করবেন। তো এখানে অটোমেটিক থাক, এটাই বেটার। তো দেন তারপরে হচ্ছে পার্মালিঙ্ক। উপরেরটা যদি অটোমেটিক পার্মালিঙ্ক থাকে তাহলে আপনার এই টাইটেলের কিছু অংশ ধরে এখানে লিঙ্কটা নিয়ে নেবে। আর যদি আপনার চান কাস্টম লিঙ্ক দিবেন, তো তাহলে আপনার এখানে এইভাবে লিখে দিতে হবে, তাহলে আপনার এটা লিঙ্ক হয়ে যাবে। তো দেন এই নিচের এগুলো আমাদের আর প্রয়োজন। এই অপশন এখানে হচ্ছে কমেন্ট, রিডার কমেন্ট করতে পারবে কি না পারবে এটা অবশ্যই অ্যালাউ করে দেবেন, কারণ কমেন্ট করলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক হবে কিনা, এটা যত বেশি কমেন্ট হবে তত বেশি র্যাঙ্ক হবে। তো এখানে আর কিছু করার নাই, দেন ডান। তো সব শেষ হয়ে গেলে এখানে প্রিভিউতে দেখতে পারবেন পোস্টটি কেমন হচ্ছে। প্রিভিউতে দেখলে পোস্টটা এরকম ভাবে আসবে। তো এখানে খুব বেশি সুন্দর হয় নাই, যেহেতু আমি
দ্রুত করে ফেলেছে, আপনারা অবশ্যই সময় দিয়ে এখানে ভালোভাবে লিখবেন এবং ভালোভাবে পোস্টটা সাজাবেন। যত সুন্দর করে পোস্টটা সাজাবেন আপনার ওয়েবসাইটটা মানুষ তত বেশি পড়বে এবং তত বেশিক্ষণ সময় ব্যয় করবে, আর যত বেশি সময় ব্যয় করবে তত বেশি ওয়েবসাইট র্যাঙ্ক হবে। তো এই যে দেখুন আমরা যে ক্যাটাগরিটা দিয়েছিলাম নিচে টেকনোলজি, এখানে টেকনোলজির লেখা আসতেছে। তো এখন আমরা এটা পাবলিশ করে দেব। তো পাবলিশ করে দেওয়ার পরে দেখুন এখানে পাবলিশ হয়ে গেছে, আর এটা টেকনোলজি ক্যাটাগরির। আর এখানে যে দেখুন নামটা দেখাচ্ছে, যে আমরা যে ব্লগার প্রোফাইল প্রথম পর্বে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে দেখাচ্ছে, এবং কতজন কমেন্ট করেছে এবং কতজন এই পোস্টটা দেখছে এটা সবকিছু দেখাচ্ছে। এখন যদি আপনি একটা ভিউ করেন এই পোস্ট, তাহলে একটা ভিউ কাউন্ট হবে যে একজন এই পোস্টটা দেখছে। এখন যদি আমরা এই পেজটা রিলোড দেই, তো খুব দ্রুত কাউন্ট হয় না, কিছুক্ষণ পর এখানে কাউন্ট হবে। পোস্টটা যতবার দেখবে ততবার কাউন্ট হবে। তো এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে যে দেখুন একটা উপর একটা পিকচার আর নিচে কিছু টেক্সট আসতেছে, এবং নিচে এখানে যদি আমরা রিড মোরে ক্লিক করি অথবা এই টাইটেলে ক্লিক করি, তাহলে আমরা পুরো পোস্টটাই দেখতে পারবো। এভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং পরবর্তী পর্বে আমি দেখাবো যে কিভাবে একটা থিম কাস্টমাইজ করবেন। কিছু ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম। সেগুলো দিয়ে আপনারা খুব সুন্দর লুকিং একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আর সেই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।